আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আমাকে বেশ কয়েকজন ভাই নক দিয়েছেন হচ্ছে ফেসবুক ক্যাটালগটা ক্রিয়েট এবং পিক্সেল কানেক্ট, বিশেষ করে প্রোডাক্ট আপলোড করার জন্য। এটা এই জন্যই হয়েছে যে তারা হচ্ছে নিউবি যারা আছে আর কি, তাদেরই প্রবলেমটা হয়েছে। তারা হচ্ছে যখন কাজ করে অথবা কাজ করতেছে, অনেকগুলা ইভেন্টই হচ্ছে এরকম এরর আসতেছে। এই এরর না, এটা অ্যাকচুয়ালি আসলে মিসিং ডাটা মিসম্যাচ বা ইস্যু, এই টাইপের কিছু একটা আর কি। তো এখানে হচ্ছে এই টাইপের লেখা থাকে আর কি, যে পিক্সেল অ্যান্ড ক্যাটালগ নট পেয়ার্ড। তো কারো কারো আছে ভিউ কন্টেন্টে হয়, কারো কারো হচ্ছে পারচেজ বা আদার্স ইভেন্টগুলোতে হচ্ছে আর কি। তো তাদের কথা হচ্ছে যে আপনি যদি একটু ক্যাটালগ নিয়ে একটা ভিডিও করেন ভালো হয় আর কি। ওই সেন্স থেকেই হচ্ছে আজকের এই ভিডিওটা আর কি। তো আমরা দেখব একটা ক্যাটালগ কিভাবে ক্রিয়েট করে, দেন সেটার সাথে পিক্সেল কিভাবে কানেক্ট করে, এবং প্রোডাক্ট কিভাবে ওয়েবসাইটের প্রোডাক্টগুলো আপলোড করে। এক্ষেত্রে ওয়েবসাইটের প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সিএমএস আছে। সো আপলোড করার ক্ষেত্রটা বা সিস্টেমটাও ভিন্ন আর কি। বাট ইভেন্ট ম্যানেজারে বা কমার্স ম্যানেজারের সিস্টেমটা একই। শুধু ওয়েবসাইটের ব্যাক এন্ডে যে হচ্ছে প্রোডাক্ট ফিড বানাইতে হয়, এটা এক একটা সিএমএস এর এক এক ধরনের হয় আর কি। আচ্ছা, যাই হোক, আমরা প্রথমেই হচ্ছে কি করব, ক্যাটালগ ক্রিয়েট করব। সো আসলাম আমাদের ইভেন্ট ম্যানেজারে। এখান থেকে হচ্ছে আমরা কমার্স ম্যানেজারে চলে যাব। এই যে কমার্স ম্যানেজার, এই জায়গায় চলে যাব। তো আমি প্রথম আসছি কমার্স ম্যানেজারে, তাই আমাকে এরকম দেখাচ্ছে। আমি জাস্ট গেট স্টার্ট, আমি কি ক্রিয়েট করতে চাচ্ছি, ক্যাটালগ। ক্রিয়েট এ ক্যাটালগ, এই যে সব ছেলে সব চায়, আর এটা হচ্ছে ক্যাটালগ। তো আমি ক্যাটালগ ক্রিয়েট করতেছি, ক্যাটালগটাই দেখাচ্ছে আর কি। দেন গেট স্টার্টেড। আমার বিজনেসটা কোন ধরনের, এখান থেকে আমাকে এই বিজনেস বা ক্যাটালগটা কি ধরনের হবে, ওই ক্যাটালগের টাইপটা এটা দেখাই দিতে হবে। ধরেন আমার বিজনেসটা হচ্ছে ই কমার্স বিজনেস, এই যে ই কমার্স বিজনেস। সো আমি হচ্ছে এখান থেকে ই কমার্স দেখাই দেব। আর প্রোডাক্টগুলো লোকাল প্রোডাক্ট নাকি অনলাইন প্রোডাক্ট, এটা এখান থেকে দেখাই দিতে হবে আর কি। আমার এগুলো হচ্ছে অনলাইন প্রোডাক্ট, সো আমি অনলাইন প্রোডাক্টই রাখতেছি। দেন নেক্সট। এখন এই যে আপলোড প্রোডাক্ট ইনফো অথবা কানেক্ট ই কমার্স প্ল্যাটফর্ম, আপনি যেটাই করেন না কেন এখান থেকে করতে পারবেন আর কি। ধরেন আমি কিছুই করতেছি না, আমার ওনার হচ্ছে আমার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট দেখায় আমি ক্যাটালগের একটা নাম দেব। ধরেন আমি নাম দিচ্ছি হচ্ছে ফেসবুক কাফি, দিয়ে ক্রিয়েট অপশনে দিচ্ছি। এখন আমার ভিউ ক্যাটালগে চলে যাব। ভিউ ক্যাটালগে চলে আসলাম। এসে হচ্ছে আমরা যদি এখন আইটেম দেখার চেষ্টা করি, আমার এখন পর্যন্ত এখানে কোনো আইটেম নাই, ঠিক আছে। তো আমার সেকেন্ড অপশন প্রথমে ছিল যে ক্যাটালগটা ক্রিয়েট করা, একদম ইজি এবং সিম্পল, করে ফেললাম। দেন হচ্ছে পিক্সেল কানেক্ট করা, আমরা এখন একটু পিক্সেল কানেক্ট করব। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এই যে সেটিংয়ে। অনেকভাবেই করা যায় আর কি, আমি দেখাচ্ছি একটা প্রসেস। এই যে বিজনেস অ্যাসেটে চলে আসব। এই যে ইভেন্ট সোর্স কানেক্ট অর ট্র্যাকিং, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার পিক্সেল দেখাইবে আর কি, সবগুলো পিক্সেল দেখাইবে। সো আমি এই পিক্সেলটার সাথে কানেক্ট করতে চাচ্ছি। এই যে জাস্ট এটাকে এনেবল করলাম, দেন সেভ করে দিলাম। এই হচ্ছে আমার ক্যাটালগের সাথে আমার পিক্সেলটা অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এখন আমি কি করব, আমি হচ্ছে প্রোডাক্ট আপলোড করব। থার্ড স্টেপটা হচ্ছে আমি প্রোডাক্ট আপলোড করব। তো সাধারণত কোনো ওয়েবসাইটে যদি আপনার দুইটা তিনটা বা পাঁচটা অল্প, অর্থাৎ অল্প প্রোডাক্ট হয়, আপনি চাইলে সেটাকে ম্যানুয়ালি করতে পারেন।
বাট বেশি পরিমাণে প্রোডাক্ট হলে আপনি ফিড থেকে করতে হয় আর কি। তো এটার জন্য কি করতে হয় দেখেন, ধরেন হচ্ছে আমি এই যে অ্যাড আইটেমে ক্লিক করলাম, এই যে দেখেন অনেকগুলো অপশন আছে, ম্যানুয়াল আছে, ডাটা ফিড আছে, প্ল্যাটফর্ম আছে, পার্টনার প্ল্যাটফর্ম, পিক্সেল, ঠিক আছে, এই চারটা মাধ্যমে আছে। আমরা যদি ম্যানুয়ালি দেখি, নেক্সট দেই, এই যে দেখেন প্রোডাক্টের ইমেজ, তারপর টাইটেল কি আছে, ডেসক্রিপশন, লিঙ্ক, তারপর হচ্ছে তার প্রাইস কি, সেল প্রাইস কত, ক্যাটাগরি কি, এই এভরিথিং এখানে আছে। ম্যানুয়ালি আপনি লিখে লিখে অ্যাড করতে পারেন, নিউ আইটেম এই যেভাবে দিয়ে দিয়ে আপনি চাইলে অ্যাড করতে পারেন। বাট এটা একটা প্যারাদায়ক, আমরা এভাবে করব না, আমরা হচ্ছে ডাটা ফিড থেকে করব। তো দেখি কিভাবে। আবার আমরা অ্যাড নিউতে গেলাম, এই যে ডাটা ফিড, এই ডাটা ফিডে গেলাম, গিয়ে হচ্ছে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে দুইটা অপশন, একটা হচ্ছে দিচ্ছে ইউজ ইউআরএল অর গুগল শিট। আমি এখানে ইউআরএল বা গুগল শিটটা নিতে পারি। যদি গুগল শিট নেই তাহলে আমাকে এই ফরম্যাটটা ডাউনলোড করতে হবে, যদি গুগল শিট নেই আর কি, বা গুগল শিট বা যেটাই হোক, মানে এই ফরম্যাটে করতে হবে আর কি, যদি আমি ডাউনলোড করে আপলোড করতে চাই। ঠিক আছে, এই যে এই আপলোডে দিয়ে আমি ফাইলটাকে আপলোড করে দিতে পারি। বাট আমি আপলোড করব না, আমি করব কি, আমি হচ্ছে ইউআরএল দিব, গুগল শিটের ইউআরএলটা এখানে দিয়ে দিব। তো এই ইউআরএলটা তোকে আমাকে ক্রিয়েট করতে হবে, তাই না? তো এটা ক্রিয়েট করতে গেলে আমার চলে যেতে হবে ওয়েবসাইটের ব্যাকএন্ডে। এই যে আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসলাম, আসার পরে আমাকে একটা প্লাগইন নিতে হবে। দেখেন আমরা প্লাগইন নিয়ে করতে পারি, অনেকগুলো প্ল্যাটফর্মে প্লাগইন নিয়ে করা যায় না। সো আপনি ক্লায়েন্টকে হচ্ছে বলতে পারেন যে আপনি এক্সেল শিটে অথবা গুগল শিটে প্রোডাক্টগুলো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী, তারা এই যে এটা রিকোয়ারমেন্ট যেটা দিছে এখানে যে টেমপ্লেটটাতে, ওইভাবে বানিয়ে নিতে হবে আর কি। আচ্ছা আসি অ্যাড নিউ প্লাগইনে। অ্যাড নিউ প্লাগইন, এখানে চার্জ করি হচ্ছে সিটিএক্স ফিড, চার্জ করি। এই যে সিটিএক্স ফিড ও কমার্স প্রোডাক্ট ফিড ম্যানেজার প্লাগইন। সো আমি এটাকে ইনস্টল করে নিই। এটার মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো খুব ইজিলি নিয়ে নিতে পারবো, এবং যতগুলো প্রোডাক্ট আপলোড হবে সবগুলো প্রোডাক্ট O2 আমাদের যে ক্যাটালগ আছে এই ক্যাটালগে নিয়ে আসবে আর কি। দেন অ্যাক্টিভেট করে নিলাম, করে হচ্ছে আমি এটাকে এখন খুঁজবো এই দিক থেকে, এদিকেও আছে, অথবা প্লাগ ইন সেকশন থেকে গিয়েও করতে পারি আর কি। একটু সময় নেবে, আসতেছে, এটা কোনো আসে না আর কি। এখন এটাকে হচ্ছে ফিড ক্রিয়েট করব। তো এইদিকে দেখে যদি আমরা যাই, এই যে সিটিএক্স ফিড, এই সিটিএক্স ফিডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেক অপশন আছে, এই যে নিউ ফিড, এই নিউ ফিডে ক্লিক করব। ঠিক আছে, এই নিউ ফিডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে এইগুলো সিলেক্ট করতে হবে। আমি লোকেশন সিলেক্ট করলাম, কান্ট্রি, তারপর হচ্ছে টেমপ্লেটটা আমার কিসের হবে, ফেসবুকের হবে, তো ফেসবুকের দিয়ে দিলাম। দেন হচ্ছে এটা আমার নাম হবে, ধরেন হচ্ছে ফেসবুক ক্যাটালগ দিয়ে দিলাম। ফাইল টাইপ এটাই থাকবে, ভেরিয়েশনটা আমি অল ভেরিয়েশনই নিব, নিয়ে এখন আমি হচ্ছে এটাকে আপডেট করে দেব। সেভ দিলেও দিতে পারি, অথবা আপডেট অ্যান্ড জেনারেট ফিড। এই যে আমার ফিড সাকসেসফুলি হয়েছে। এখান থেকে আমি জাস্ট হচ্ছে এটার ইউআরএলটাকে কপি করব। ইউআরএলটা কপি করলাম, কপি করে চলে যাব আমার এই ইভেন্ট ম্যানেজারে। এখানে জাস্ট ইউআরএলটা দিয়ে দিব, দিয়ে চাইলে ইউজার নেম অপশনাল, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে পারি, এটা টোটালি অপশনাল কিন্তু। ঠিক আছে, আমি এখানে নেক্সট দিয়ে দিলাম, এখন আপলোড হয়ে যাবে। তো আপনি চাইলে আবার নাম চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আমি ধরেন হচ্ছে এটার নাম চেঞ্জ করে দিলাম, শুধু ফেসবুক কপি, ইউআরএল ঠিক আছে কিনা, কারেন্সি এটাই কিনা,
এবং হচ্ছে ফ্রিকোয়েন্সিটা আওয়ারলি হবে নাকি ডেইলি হবে, মানে আপনি যে আপডেট দিবেন এটা কি 1 ঘন্টা পর পর হবে নাকি প্রতিদিন করবেন, কোন টাইম থেকে কোন টাইম করবেন, ধরেন আমি আওয়ারলি রাখলাম, প্রতি ঘন্টায় হবে। দেন হচ্ছে আমি আপলোড করে দিচ্ছি। এখন একটু সময় নেবে, নিয়ে হচ্ছে সবগুলা প্রোডাক্ট আমার ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইট কোথায় গেল, এই ওয়েবসাইটে যতগুলা প্রোডাক্ট আছে, যতগুলা ভেরিয়েন্ট আছে, সব আমার এখানে আপলোড হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। একটু সময় ওয়েট করতে হবে। এই যে আমার হচ্ছে 116টা আইটেম, আইটেম নট আপলোডেড 4টা আপলোড হয়েছে না, ঠিক আছে, 116টা আপলোড হয়েছে। ওকে ফাইন। আমরা যদি এখন এই আইটেমগুলো দেখার চেষ্টা করি, তাহলে এই আইটেমে যদি চলে যাই, তাহলে আমরা আইটেমগুলো দেখতে পাবো এবং কোনটার কি ভেরিয়েন্ট, কতগুলো ভেরিয়েন্ট, প্রাইস ট্রাইস সব আমরা এখান থেকেই কিন্তু দেখতে পাবো, এই যে যতগুলো আইটেম আছে। ঠিক আছে, খুব ইজিলি কিন্তু আমরা পেয়ে গেছি। এটা এটা হচ্ছে আমরা অনেক সময় অ্যাড চালাই, ক্যাটালগের অ্যাড চালাই, এটা অনেকটাই সেলস জেনারেট করে। ঠিক আছে, এখান থেকে আবার অ্যাড সেট তৈরি করে হচ্ছে আপনার অ্যাড দেখাইতে পারেন আর কি। ধরেন মেন্সের জন্য শুধু মেন প্রোডাক্ট দিয়ে একটা সেট করলেন, এই যে এই সেট থেকে, অথবা বেবি প্রোডাক্ট, বেবিদের জন্য একটা সেট করলেন, উইমেন্সের জন্য একটা সেট করলেন, মানে যে ধরনের প্রোডাক্ট হয় আর কি, সেট করে করে আপনি রিটার্গেটিং রিমার্কেটিং করে আপনি সেলস জেনারেট করতে পারেন। আচ্ছা, এরপরে যদি কোনো ইস্যু থাকে, এই ইস্যুতে ক্লিক করলে পরে আপনাকে এখানে দেখাবে আর কি, ইস্যু টিস্যু থাকলে পরে। কোনো এরর নাই, ওয়ার্নিং আছে কিনা, ওয়ার্নিংও নাই। আচ্ছা, এখন যদি দেখি আমরা, এই যে আমাদের যে ধরেন একটাই ছিল, এই একটা যে ওয়ার্নিং ছিল, এই ওয়ার্নিংটা এখন আসে কিনা আমরা একটু দেখার চেষ্টা করব। ধরেন আমরা এটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। এখন একটু প্রিভিউ মোডে যাচ্ছে আমরা। কানেক্ট হচ্ছে। ওকে, সো আমরা হচ্ছে একটা প্রোডাক্ট ভিউ করে ফেলি। ধরেন এই প্রোডাক্টটা আমরা ভিউ করতে চাচ্ছি, এই ভিউ করলাম। একটু কাট করার প্রয়োজন নাই, আমরা এর ভিতরেই পেয়ে যাব আর কি। এই যে ভিউ কন্টেন্টের ওয়ার্নিংটা চলে গেছে, আমাদের ওয়ার্নিংটা কিন্তু ভিউ কন্টেন্টেই ছিল, আর কোনো জায়গায় ওয়ার্নিং নাই। সো ওয়ার্নিং চলে গেছে কিন্তু, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় আমরা একটু দেখে ফেলি, সেটা হচ্ছে আমরা এখান থেকে চলে যাই হচ্ছে বিজনেস সেটিংয়ে। এখান থেকে চলে আসে হচ্ছে এই যে ব্র্যান্ড সেফটি নামের কথাটা আছে না, এটার মধ্যে এসে হচ্ছে ডোমিনে চলে আসে। এখন আচ্ছা, আমরা হচ্ছে এখন ডোমেন ভেরিফাই অপশনটা দেখবো আর কি, কীভাবে একটা ডোমেন এড করে ভেরিফাই করতে হয়। তো এর জন্য আমরা চলে আসলাম হচ্ছে এই যে ইভেন্ট বিজনেস সেটিংয়ে। বিজনেস সেটিং থেকে চলে আসবো হচ্ছে এই যে ব্র্যান্ড সেফটিতে। এখানে এসে জাস্ট অ্যাডে ক্লিক করে ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা নিয়ে আসব। এনে হচ্ছে এই ডোমেইনটার ইউআরএলটা এখানে দিব, দিয়ে শুধু ডোমেইনটা রেখে বাকি সবগুলা ডিলিট করে দেব। দেন হচ্ছে অ্যাডে ক্লিক করব। আচ্ছা, এখন হচ্ছে নট ভেরিফাই দেখাচ্ছে, অলরেডি হচ্ছে অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটা অনেকভাবেই ভেরিফাই করতে পারি, এর মধ্যে একটা হচ্ছে অ্যাড সেকশনে হেডার অ্যান্ড ফোল্ডারের হেডারের যে অংশটা, একটা হেডার অ্যান্ড ফোল্ডার প্লাগইন নিয়ে সেখানেও করতে পারি, অথবা থিমের যে হেডার অংশটা, ওই হেডার অংশের ভিতরে হচ্ছে এই কোডটাকে দিয়ে আমরা ভেরিফাই করতে পারি। তো ধরেন এই কোডটাকে আমি কপি করলাম, কপি করে হচ্ছে আমরা চলে যাব ওয়েবসাইটের ব্যাকএন্ডে। ব্যাকএন্ডে গিয়ে আমরা হচ্ছে থিমে চলে আসব। এই যে অ্যাপিয়ারেন্সের ভিতরে থিম আছে, এই যে থিম ফাইল এডিটর, এখানে চলে আসব।
অথবা আপনি প্লাগইন নিয়েও করতে পারেন। হেডার অ্যান্ড ফুটার নামে একটা প্লাগইন আছে, এটা নিয়েও করতে পারেন। এখান থেকে হচ্ছে আমি এই যে হেডার অংশটা বের করে নেব। হেডার ডট পিএইচপি, এই যে হেডার ডট পিএইচপিতে চলে যাব। এসে হচ্ছে অ্যাড সেকশনের ভিতরে, ঠিক আছে? এই দেখেন, এই কোডিংগুলো একটু দেখেন। এই হচ্ছে অ্যাডের স্টার্টিং, এই হচ্ছে অ্যাডের ক্লোজিং। এর ভিতরে হচ্ছে আমাকে এই ডোমেইনটা দিতে হবে। তো ধরেন আমি এখান থেকে একটু নিচে নামাই দিলাম, দিয়ে হচ্ছে এটারে পেস্ট করে দিলাম। পেস্ট করে জাস্ট ফাইলটাকে আপডেট দিয়ে দিতে হবে। ফাইল আপডেট হয়ে গেছে। এখন এটা একটু সময় নেয়, তারপর আমরা একটু দেখি ভেরিফাই করে। এটা কিন্তু একটু সময় নেয়, তারা বলে দিচ্ছে এখানে দেখেন যে মিনিমাম 72 ঘন্টা পরে এটা আপডেট হয় আর কি। তো আমরা দেখি হচ্ছে অনেক সময় হচ্ছে রিয়েল ডোমেইন হলে পরে সাথে সাথে হয়ে যায় আর কি। যেহেতু আমাদের ডোমেইনটা রিয়েল ডোমেইন, মানে কোনো ধরনের ফ্রি ডোমেইন না আর কি। রিয়েল বলতে আমি পারচেস করা ডোমেইন বোঝাচ্ছি। সো আমরা দেখি এখানে ভেরিফাই ডোমেইনে ক্লিক করে কি ঘটনা ঘটে। এই যে হয়ে গেছে। বলছি না যে হচ্ছে আপনি যদি ফ্রি ডোমেইন হয় তাহলে হচ্ছে একটু সময় নেয়, বাট যদি আপনি অরিজিনাল ডোমেইন কিনেন আর কি, এই ডোমেইনগুলো খুব দ্রুত হয়ে যায় আর কি। এই যেমন আমারটা ভেরিফাই হয়ে গেছে। এভাবে একটা ডোমেইনকে অ্যাড করে আপনারা ইজিলি খুব ভেরিফাই করে নিতে পারেন আর কি। তো আমরা এখানে অ্যাড করে দিই ডোমেইন ভেরিফাই। তাহলে আমরা আজকে এই বিষয়গুলো দেখলাম আর কি, যে আমরা একটা ক্যাটালগ ক্রিয়েট করতে পারলাম, ক্রিয়েট করা দেখলাম, দেন হচ্ছে পিক্সেলের সাথে কানেক্ট করা দেখলাম, তারপরে সেখানে প্রোডাক্ট কিভাবে আপলোড করে সেটা দেখলাম, এবং ফাইনালি আমরা একটা ডোমেইনকে অ্যাড করে কিভাবে ভেরিফাই করে নিতে হয় সেই বিষয়গুলো দেখলাম। আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যাদের এই রিলেটেড কোনো প্রবলেম ছিল, ইস্যু ছিল, খুব ইজিলি এই বিষয়টা বুঝে আপনার প্রবলেমটা সলিউশন করতে পারবেন আর কি। ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।